হাই, আসসালামু আলাইকুম সবাইকে আমার আলিগ্রাফিকো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটি শেয়ার করব, এই টিউটোরিয়ালের সাবজেক্ট হচ্ছে আমরা ফটোশপে কিভাবে ফেদার ইউজ করব। আমরা ফটোশপে কম বেশি সবাই ফেদার ইউজ করতে পারি। ফেদার যে নিখুঁত ক্ষমতা রয়েছে, অর্থাৎ আমরা কিভাবে নিখুঁতভাবে ফেদার ইউজ করব, তা আমি আজকে আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আগে বলেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করতে ভুলবেন না। আর যদি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্ট। আমি আপনাদের বোঝানোর জন্য আমি আমার ফটোশপ 2020টা ওপেন করে রেখেছি। আমি এখন এটার ভিতরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ছবি ওপেন করা আছে। এই ছবির একটা চোখ বন্ধ এবং এই ছবির একটা চোখ খোলা। আমরা এখন এই চোখটা নিয়ে আমরা এখানে স্থানান্তরিত করব। তো আমি আপনাদের আগে বলেছি বন্ধুরা, আমরা কিভাবে ফেদার ইউজ করব ফটোশপে, আমি আজকে এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো। তো আমরা আজকে দেখাবো এই চোখটা নামার পরে আমরা যখন এখানে অ্যাডজাস্ট করব, তখন এই কালারের সাথে এই চোখের কালারটা যেন ম্যাচ হয়, আমরা এটা আজকে আপনাদের দেখাবো। তো কিভাবে ম্যাচ করতে হয়, বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা ল্যাসো টুল দিয়ে যতটুকু সিলেক্ট করা দরকার ততটুকু সিলেক্ট করব। তা এই জন্য আমরা ল্যাসো টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যতটুকু দরকার আমরা অতটুকু সিলেক্ট করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট হয়েছে। আমরা এখন রাইট বাটন ক্লিক করে ফেদারে ক্লিক করব। আপনারা দেখতেছেন আমার এখানে ফেদার দেওয়া আছে 12। তো আমি আমার ছবির সাইজ অনুযায়ী আমি 12 নিয়েছি। আপনারা আপনাদের সাইজ, ছবির সাইজ অনুযায়ী বা রেজলিউশন অনুযায়ী আপনাদের যত নামার তত নেবেন। তো আমি এখন 12 আছে, আমি এই 12টা সিলেক্ট করলাম। ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমরা যাব এডিটে। এডিটে গিয়ে একবার কপি করব, আবার যাব এডিটে। এডিট থেকে গিয়ে আবার পেস্ট করব। আমরা এখন এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্মের সংক্ষিপ্ত হচ্ছে কন্ট্রোল টি। তো আমরা এখন দিব কন্ট্রোল টি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটি ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। আমরা এখন এটার উপরে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টালি ক্লিক করব। তা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটি ফ্লিপ হরিজন্টালে পরিণত হয়েছে। আমরা এটাকে টেনে নিয়ে এটার মধ্যে অ্যাডজাস্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা নিয়ে অলরেডি এখানে অ্যাডজাস্ট করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইটা নিয়ে এইখানকে চোখ নিয়ে এখানে অ্যাডজাস্ট করেছি। তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়েছে কি না আমরা এখন এটাকে জুম করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যে চোখটা নিয়ে এখানে যে চোখটা লাগিয়েছি, ওই চোখের কালারের সাথে বাইরের কালার অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এটাই হচ্ছে ফেদার। অর্থাৎ আমাদের এই ভিডিওর টিউটোরিয়াল ছিল আমরা কিভাবে ফেদার সঠিকভাবে ইউজ করব। আর এই ফটোশপে ফেদারের যে অসীম ক্ষমতা রয়েছে সেটা আমি আপনাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওটা নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আগে এই সাইডের চোখটা ছিল বন্ধ, আমি এই চোখটা নিয়ে এখানে অ্যাডজাস্ট করেছি। দেখতে পাচ্ছেন আমার এই চোখের কালারের সাথে বাইরের কালার মিলে গিয়েছে। আর এটা মেলানোর জন্য আমরা ফেদার ইউজ করেছি। তো আপনারা যদি সঠিকভাবে ফেদার ইউজ করতে পারেন তাহলে আপনাদের যেখান থেকে আপনারা কপি পেস্ট করবেন ওই কপি পেস্টের কালারের সাথে আগের যে কালার ওটা অলরেডি ম্যাচ হয়ে যাবে। তো আমি জুম কমাই আপনাদেরকে দেখাবো যে কালারের সাথে কালার অ্যাডজাস্ট হয়েছে কিনা। তো জুম কমানোর জন্য আমরা যাব কন্ট্রোল ম্যানেজ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে এই চোখটা এখান থেকে নিয়ে এখানে লাগিয়েছি। এখানে লাগানোর পরে এই চোখের কালারের সাথে আগের যে সাইডের যে কালার এটা অলরেডি ম্যাচ হয়ে গেছে। আর এই ম্যাচটা করার জন্য আমরা ফেদারের সাহায্য নিয়েছি। আর এই ফটোশপে যে ফেদারের অসীম ক্ষমতা রয়েছে তা আপনারা এখন আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে একটি ফেদারের উপরে একটা ছবির সৌন্দর্য কিভাবে ফুটে ওঠে। বন্ধুরা, আপনারা দেখতে পেরেছেন আমরা শুধু একটা ফেদারের ট্রিক্স অবলম্বন করে কিভাবে এক সাইডের চোখকে আমরা অন্য সাইডে নিয়েছি এবং ওই চোখের কালারের সাথে আগের সাইডের কালার কিভাবে ম্যাচ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা যদি আমার এই টিউটোরিয়াল থেকে কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।